কিসমত খুবই খারাপ জিনিস। এই কিসমত কাকে কোথায় কখন নিয়ে দাঁড় করায় কেউ বলতে পারে না। কিসমত বোঝা খুবই মুশকিল। কুখ্যাত সন্ত্রাসী শঙ্করের লাশ পাওয়া গেছে শহরের এক নীরব রাস্তায়। স্থানীয়দের মতে গভীর রাতের অন্ধকারে হঠাৎ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এরপরে শুরু হয় রহস্য। সকালে পথচারীরা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে শঙ্করকে। যে শঙ্কর এক সময় ছিল এলাকার আতঙ্ক, আজ সে নিজেই এক নীরব লাশ। কে বা কারা এই ঘটনার পেছনে? এটা কি প্রতিশোধের গল্প, নাকি অপরাধ জগতের অদৃশ্য কোনো খেলা? এই কি করস? কি চাস তুই? টাকা রাক্কা নামটা মনে রাখো। কারো কাছে বন্ধু, কারো কাছে শত্রু। শহরের প্রতিটা গলি, প্রতিটা রাস্তায় শুধু তার খেলা চলে। রাস্তায় শুধু তার খেলা চলে। রাক্কা একটা নাম নয়, এক আতঙ্কের ঠিকানা। রাক্কা আন্ডারওয়ার্ল্ডের এক ভয়ঙ্কর নাম। স্মাগলিং, এটাই তার পেশা, এটাই তার খেলা। আইনের চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর ছায়ার মতো চলে এসেছে, কিন্তু এখন পুলিশের নজর পড়েছে রাক্কার উপর। আর পুলিশের নজর একবার যার উপর পড়ে, সে খুব কম সময় জীবিত ফিরে আসতে পারে। এই রফিক, যা, যারের সামনে পাবি ওরে বাইরে আত্ম সব ভাঙিয়ে দিবি। যাও, আর আমি দেখবো। যা বাবুল, যে গাঞ্জাম করবো দূরে সুন্দর মতো লাশ ফালায় দিবি। জামিন করার দায়িত্ব আমার। যা। জি বস। হিরোইনের ট্রাক কি এসে ঢুকছিল? ঢুকছিলে দুপুরবেলা একটা ঢুকছিলে। দুপুর বেলা ঢুকছিলে? তুমি আমার পিয়াস তুমি খবর রাখো না কেন ঠিক টাইম মতো? স্যার, ঘটনাটা ঘুরতে গেছে স্যার। মগজে জিনিসটা আসলে মগজে ইয়াটা আসলে এটা তো আটকায় দিছে স্যার। এই যে আটকায় দিছে এটা ঘুরে গেছে এই মুখ দিয়ে, বুঝছেন? এই চেয়ারটা ড্রাইভার খাইতে বসছিল, বুঝছেন? তারপর তাই থাম, ট্রাকটা কে আটকাইছে আগে সেটা কো। এই বান্দির বলা মেন্টাল রকি আছে না, হ্যাঁ রকি তো মগো গাড়ি আটকায় দিছে। রকি আমার ক্ষুধা লাগছে রে, আমার ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা লাগছে। কোন দিক দিয়া খামো ক?
কিরে তুই কারায় সুস্থির লেগা চা বস ধরেন, আমি পারবো না, ইমরান ভাই আমার মেরে নেব। উপরে আল্লাহ, নিচে আমি। আমি যে কত ভয়ঙ্কর এটা তুই আজকে হারে হারে টের পাবি। তোর মতো রাক্ষসের আমি ধ্বংস করে ফেলাম। আয় মেয়েটা তো বেশ সুন্দরী, মনে হয় আমাকে দেখে ভয় পেয়েছে। ওই মাইয়া নাম কি তোমার? ওই মাইয়া চুপ করে রেছো কেন? কথা কও। ভাই না তোমার নাম জিগাইলো। আমি ইরা। ইরা, সুন্দর। আচ্ছা, ওই দিন কি তুমি ভয় পেয়েছিলে? ও মানুষ ভালো না, অনেক খারাপ মানুষ। ওরা মানুষ করলে ভুল হইব, ও একটা রাক্ষস। তাই ওরে আমি মাইরা ফেলাইছি। দেখেন, এসব খুন খারাপি আমার পছন্দ না। তোমার এসব খুন খারাপই পছন্দ না, তুমি সব বাইরে কইতাছো কেন? ভাই কি তোমার কাছে এগুলো শুনতে চাইছে? হা, তুই থাম তো। আচ্ছা, কি যেন নাম? ইরা। ওর কথা কিছু মনে করো না। কোথায় যাচ্ছ তুমি? বাসায় যাব। ঠিক আছে, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। দরকার নাই, আমি একাই যেতে পারবো। এই শোনো, রাস্তায় যদি কেউ গ্যাঞ্জাম করে আমার নামটা বলো, ইভান। ইভান। প্রেম ভালোবাসা ঐশ্বরিক জিনিস। কার জীবনে কখন প্রেম ভালোবাসা চলে আসবে সে নিজেও টের পায় না। পৃথিবীর সবচেয়ে বড় কারাগার হচ্ছে মায়া। আমি মনে হয় মায়ায় পড়েছি। সবকিছু এত আল্লাহ খেললি করে। দুনিয়ার অবস্থা ভালো না রে। দুনিয়ার আবার কি হইল? দুনিয়ায় নতুন বিলনের আগমন হয়েছে। বিললেন তো বিলন বুঝতে সবকিছু কি বুঝতে হয়? তুই জানোস না, পিঁপড়া খায় বড় লসের ঘাও। কি খায়? তুই জানোস না, এরা তো পিঁপড়া। আবার খাওয়াবি আর খাইব, আর আমার পিছনে সুর করে চলবো। যত খাইতে চাই তত খাওয়া, কিন্তু সবকিছু ঠিক থাকা চাই। আমার মাল লাগবো।
নিবি? কত লাগবো? অনেক। ঠিক আছে, কোন জনে? খাগড়াছড়ি। ওকে। পিঁপড়া খাইব বড় লোকের ধন, ও সোনা রে। আহা ইভান, একই কাজ কেন বারবার করিস? তোকে আমি কতবার বলেছি, তুই যখন ভয়ঙ্কর কোনো মিশনে যাবি কালীকে সঙ্গে নিয়ে যাবি, একা কেন যাস? তা নিবে কেন? তার যে অ্যাটিটিউড, সে তো নিজের। আমি কথা বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝলাম তুই ডেঞ্জার ম্যান, তুই একা যাবি, কিন্তু তুই একা গেলেও ওরা তো একা না। আচ্ছা আচ্ছা, তোর যদি কিছু হয়ে যায় একবার ভেবে দেখেছিস আমার কি হবে? সে তো মহাব্যস্ত, এসব ছোটখাটো কাজ করার কি সময় তার হবে? দেখছেন রফজান, আর কথা দেখছেন? শনিবান, সবার উপরে টাকা সত্য, টাকার উপরে কিচ্ছু নেই। আমি কালি, টাকা লিগে সব করতে পারি। তুই আমার টাকা দে, আমি বাবজানের গুলি করে দিই। বাবজান ভয় পেয়েছেন? আরে আমি তো মজা করছি, মজা। আপনি আমার লাইলা বাইলা বড় করছেন, আপনার গুলি মারমু আপনি ভাবলেন কেমন? ওই যে ইংরেজিতে কি জানি কয় না, কমেডি, কমেডি করছি বাবজান। দাদাজান, আমার একটা জরুরি কাজ আছে, আমি যেতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। এদিকে আয়। মনে রাখিস, আন্ডারওয়ার্ল্ডে মাথা গরম করলে কোনোদিন বাদশা হওয়া যায় না। ইভান আমার কাছে একটা তুরুপের তাসের টেক্কা, ডেঞ্জার ম্যান। তুইও কম না, তুইও আমার কাছে একটা ডেঞ্জার ম্যান, বাঘ। যা। ঠিক আছে দাদা। যা, আমার পোলার একা ছাড়বি? বাচ্চা মানুষের টেক্কার থাকে একটা, আমার দুইটা। এলসিশিয়ান কুত্তা না, বাঘ, জীবন্ত বাঘ। ভাইজান, একটা কথা কই। হ্যাঁ বল। আপনি এত রাগী মানুষ, কেউ আপনারা কিছু করলে আপনি তারা সাজা দেন না। ওই দিন ওই মাইয়া নাদান মাইয়া আপনার রাতে কিছু কয়ে গেল গা, আপনি ওরা সাজা দিলেন কেন? আরে পাগল, সব তোকে একটা কথা বল, মেয়ে মানুষ হচ্ছে মায়ের চাপ, এদের সাথে যদি তুই উচ্চবাচ্চ করিস তাহলে তো ওরা ভয় পাবে, এই জন্য আমি কিছু বলিনি। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ভাইজান, দাদা জান আপনারা এত ভালোবাসে কেন? আপনি একটু আমার কন্ত। আচ্ছা, ওটা আমি তোরে পরে কব। না, পরে কে লইব না, আমি অমনি শুননি। মা, কি খাবার আনছে রা? বাজান, আমি যে বাসা কাম করি হ্যাঁ আজকে মিলাদ পড়াইছে, এই বিরিয়ানি রান্না করছে, বিরিয়ানি আনছি, নে খা। না মা, আমি খাবো না, তুমি খাইছো তো? হো, আমি খাইছি, আমি খাই তো তোর লেগে লইছি। না, আগে তুমি একটু খাও, তারপরে আমি খাবো। দেখ, তুই আগে খা, পরে আমি খাবো। না, খাইতে হইব মা, খাইতে আগে একটু খাও, তারপর আমি খাবো। বাবা বাবা, কাজ কাম তো খুব ভালোই চলতেছে, টাকা দেওয়ার তো কোনো নাম গন্ধই নাই। বাজান, আমি এই মুহূর্তে কইতে টাকা দিব, আমার হাতের অবস্থা ভালো না। আমার কয়েকটা দিন সময় দেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব। শোনো, 3 বছর ধরে স্বামীটা মারা গেছে, তোমার স্বামী মারা যাওয়ার আগে টাকা পয়সা ঠিক মতো দিছ, এখন তোমার স্বামী মারা যাওয়ার পরে সুদের টাকা তো দূরের কথা, আসল টাকাও ঠিক মতো দাও না। কইলাম তো,
এই মুহূর্তে আমি টাকা দিতে পারবো না। আল্লাহর রাস্তা আমার কয়েকটা দিন সময় দেন, আমি আপনার সব টাকা শোধ করে দিব। দেখো তোমার বাড়িতে আস্তে আস্তে আমার জুতার তলা হয়ে গেছে গা, আর কোনো সময় দিব না, তুমি আজকে টাকা দিবা আমার। আল্লাহর রাস্তা কয়েকটা দিন সময় দেন, আমি কইলাম না আমি আপনার টাকা শোধ করে দেবো, আমরা একটা টাকা আপনার মারুম না। পাটা দলে কাজ হইব না, হয় তুমি আজকে টাকা দিবা নাহলে এই বাড়ি ছেড়ে চলে যাবা। আমার স্বামীর বিরুদ্ধে আমি কই যাবো? বাজান, এটাতে কি করছিস? এটাতে কি করছিস? ওরে মাইরা ফেলেছিস, ও মইরা গেছে বাবা, মইরা গেছে। তুই চলে যা এখান থেকে, তুই চলে যা। না যাবো না আমি। বাবা তুই তো কোনো সময় মার কোনো কথা আবার দোষ নাই, এবারও হইস না। তুমি যদি পুলিশে ধরে না তাহলে তো আমি থাকতে পারবো না। আর আমার যদি পুলিশে ধরে না যায় কয়েকদিন পর আমার ছাইরা দিব, কিন্তু তোর যদি ধরে নেয় তুই পুলিশে ছাড়বো না, ছাড়বো না। চইলা যা তুই। না আমি কোথাও যাবো না, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। যদি তুই না যাস তুই আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি। তুই যা বাবা, যা যা, তুই যা যা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এটা কি হলো? You are under arrest. ওই কে তুই? চেনো সমরায়? শঙ্কর, শঙ্কর আমার নাম। আমার সাথে নয়সার করার চেষ্টা করিস না, এর পরিণাম ভালো হবে না। এই কি করস? কি চাস তুই? চকলেট নিবি? চকলেট? টাকা তোর তো অনেক সাহস রে বাবা। তোর বাড়ি কই? এই দুনিয়াতে তোর কে কে আছে? আমার ঘর বাড়ি নাই, আমার এই দুনিয়ায় আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নাই। এই দুনিয়াতে যার কেউ নাই তার এই রাক্কা ভাই আছে। তুই আমার জীবন বাঁচাইছস, আজ থেকে মহান আল্লাহর পরে আমার জীবনের মালিক তুই। তোর যদি কিছু হয় আমি এই তামাম দুনিয়া জ্বালায় দেব, আর আমার যদি কিছু হয় তুই এই তামাম দুনিয়া জ্বালায় দিবি। আচ্ছা তোর নাম কি? আমার নাম হলো ইভান। আচ্ছা আমি আপনারে কি করে ডাকবো? আমারে কি করে ডাকবি? আমারে ডাকবি দাদাজা। ও এই ব্যাপার, তার মানে দাদা আপনার রাস্তা থেকে পুরাই নিয়ে এসেছিল। কি বলিস তুই? কুড়িয়ে নিয়ে কেন আসবে? শোন, আমি একটা কথা বলি তোর। বর্তমান যুগে রক্তের সম্পর্ক, এটা আসলে যাদের সাথে যাদের সম্পর্ক, এই সম্পর্কটা বেশি ভালো যাচ্ছে না। রক্তের সম্পর্কের মানুষগুলোর সাথে মানুষের বেশি দ্বন্দ্ব। আর আত্মার সম্পর্কে বলে একটা কথা আছে, যেমন ধর বন্ধু বান্ধব দূরের লোক, তাদের সাথে কিন্তু বর্তমানে সম্পর্কটা বেশি। তো তার সাথে আমার এরকমই সম্পর্ক, যেটা কিনা মা বাবার চেয়েও কম ব্যাপার। ঠিকই কইছেন ভাইজান, যেমন আপনার আর আমার সম্পর্ক। আমার কিছু এলে আপনি পাগল হয়ে যান, আপনার কিছু এলে আমি পাগল হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, চৌধুরী বাড়িতে যাবি, যে বলবি ভাই পাঠাইছে একটা খাম দিবে, সেটা নিয়ে যা। ঠিক আছে। পৃথিবীতে আমি যাকেই ভালোবাসতে চাই সেই আমার কাছ থেকে দূরে সরে যায়, আর যারাই আমার কাছ থেকে দূরে সরে যায় তারা অনেক ভালো থাকে। তার মানে আমি মনে হয় পাপী। আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন তো?
সমস্যা আমার? কই, আমার তো কোনো সমস্যা নেই। বললেই হলো? আমার তো মনে হয় আপনার আগাগোড়া পুরাটাই সমস্যা। আপনি কি চান আমার কাছ থেকে? ভালোবাসা। সম্ভব না, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। এসব সিনেমা মার্কা কথাবার্তা না আমাকে শোনায় কোনো লাভ নাই। এসব কথাবার্তা সিনেমাতে ভালো লাগে, বাস্তবে না। আমি কিন্তু হাত কেটে ফেলবো। ওকে। ইরা, আমি সহজে কাউকে ভালোবাসি না, আর যদি কাউকে ভালোবাসি তার জন্য দুনিয়া উলট পালট করে ফেলতে পারি। আর আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি দুনিয়া উলট পালট করে ফেলতে পারবো। ইভান, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। সুন্দর। ডিসকাস্টিং। এদিকে খোঁজ লাগা তো পাখিটা কেডা? ভাই আজকে আমরা যার লগে দেখা করতে যাইতাছি তার বোন এটা। সেলিম খানের বোন? সেলিম। গেম তো অনেক খেলছি বুঝছস, নতুন গেম খেলার সময় হয়েছে। এবার যে কি গেম খেলবো খালি দেখবি। চল। কালি ভাই, আমার দেখো, আমার বিজনেসটা তেমন সুবিধা করতে পারি নাই, তাই তোমার কাছ থেকে যে টাকাটা নিয়েছিলাম সেই টাকাটা দিতে অনেক কষ্ট হয়ে যাইতেছে ভাই। পিঁপড়া খাইব বড় লোকের ধন, ও সোনা রে ভাই, এগুলো তো কথা আসছিল না। দেখেন ভাই, আমি অল্প কথার মানুষ। আপনি আমার থেকে টাকা নিচ্ছেন, কিনেছেন টাকা, কই থেকে দিবেন, কেমনে দিবেন সেটা তো আমার দেখার বিষয় না। টাকা দিবেন, লয়ে যাবো, ঝামেলা শেষ। ঠিক কইছি না ভাই? ভাই তুমি তো ঠিক কইছো, কিন্তু এখন তো আমার টাকা দেওয়ার মতো কোনো উপায় নাই ভাই। আমার বিজনেস লসের পর আর কিছুই নাই। আমার এই বাড়িটা ছাড়া আর কিছুই নাই, কোনো সয় সম্পত্তিও নাই যে তোমাকে দিব। তুমি যে পরিমাণ টাকা পাও, এই বাড়ির কাছে কিছুই না। শোনেন, বুঝায় কই, আমি সবার সাথে একটা গেম খেলি। কি গেম জানেন? ওটা জানা লাগবে না আপনি, শুধু ফলাফলটা শুনেন। আমার গেমে যদি আপনি জিতেন, আপনারা একটা গুলি করুন, আর যদি হাইরা যান, 2টা গুলি। কিন্তু আপনার লোক এই গেম খেলবো না আমি, একটু অন্য কিছু খেলা দরকার। আপনি আমার কাছ থেকে 10 কোটি টাকা নিচ্ছিলেন, আরো 10 কোটি টাকা দেবো, আপনি ব্যবসা করেন। খালি একটা শর্ত মানতে হইল। কি শর্ত? শর্তটা হইল, আপনার পাশে একটা সুন্দরী বোন আছে আপনার, তারা দেখে আমার অনেক ভালো লাগছে। যদি তারা আমার লোকে বিয়ে করায় দেন। কি? আরে 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 ওই যে এত হাইপার হইতেছেন কি লিগা? টাকা নেওয়ার সময় তো কালী ভাই কালী ভাই কালী ভাই, আর বোন বিয়ে করতে চাইছে দিকে কি? শোনেন, টাকা পয়সা নিয়ে আপনার চিন্তা করা লাগবো না। বোনের লগে বিয়ে করার ব্যবস্থা করায় দেন, সারা জীবন পর আয়াস আয়াস ফুর্তি করেন। কি কইলাম? কথাটা ভাবেন, মনোযোগ দিয়া ভাবেন, ঠিক আছে? আমি তাহলে যাই ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই। আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি ইভান। ভালোবাসার অনুভূতি যে এত সুন্দর আমি তোমাকে দেখার আগে কখনো বুঝিনি।
ইরা, কি করিস? ওই তেমন কিছু করি না, কিছু বলবা? বাবা মা মারা যাওয়ার পর তোরে খুব আদর্শ দিয়ে বড় করেছি, আমার একটা দায়িত্ব আছে তো, তাই ভাবছি একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দিব। কিন্তু ভাইয়া, শোন, আমি কালীর সাথে তোর বিয়ে ঠিক করেছি। কালীর সাথে বিয়ে হলে তুই অনেক ভালো থাকবি। কালী ছেলে হিসেবে অনেক ভালো, তোকে অনেক ভালো রাখবে। তুমি এসব কি বলছো ভাইয়া? যাকে আমি চিনি না, জানি না, যার সঙ্গে আমি কখনো কথা বলিনি, দেখা করিনি, তুমি কত সুন্দর করে বলে দিলে আমি তার সাথে ভালো থাকবো? কিভাবে ভাইয়া? কিরে, তুই কি কাউকে পছন্দ করিস? কে সে? ইভান। ঠিক আছে, তুই যদি ইভানকে বিয়ে করে সুখী হতে পারিস তাহলে তো আমার আর কিছু বলার নাই। ঠিক আছে, তুই ওকে আমার সাথে দেখা করতে বলিস। ঠিক আছে। দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কাজ করে না, শুধু আমিই পাগল স্বার্থ ছাড়া মানুষের ভালোবাসার জন্য কাজ করি। তোর একটা সাহায্য লাগবে। ওই যে ইংলিশে বলে না হেল্প, হেল্প লাগবে তোর। হেল্প? তাও আবার তোর? একটা কাজ আছে বুঝছিস, ওই কাজটা তুই ছাড়া অন্য কেউ করতে পারবে না। কি কাজ? সেলেম, ওই সেলেম। ওই কে রে? Baratam 9. Firing range 50 meters. 15 round magazine. Battle line 4.9 inches. Unloaded 9.7 gram. তো বড় ভাই, আমি কথা বলতে খুব কম পছন্দ করি। আপনাকে আমি একদিনের সময় দিচ্ছি, একদিনের মধ্যে আপনার কাছে যে টাকা পাওনা আছে সব শোধ করে দিবেন। আর আপনি যদি কথার বরখেলাপ করেন, আমি তো আগেই বলছি কথা আমি বেশি করি, কথা বলে আবার এইটা। তোর মতো গুন্ডারে আমি ভয় পাই না। বড় ভাই, আমার সাথে তর্ক করেন না, আপনি আমার চিনেন না বড় ভাই। আমি একদম আপনার মুখের মধ্যে ভৈরা কি দিয়ে বের করে ফেলাবো বড় ভাই। কিন্তু হীরা, তুমি আসলে এটা তুমি যেটা মনে করতেছো ওইরকম কিছু হয় না এখানে। চুপ, একদম চুপ। আমি তোমার মুখ থেকে আর একটা শব্দ শুনতে চাচ্ছি না। তুমি তোমারই মুখ আমাকে আর কোনোদিন দেখাবা না। আমি আসলে বুঝতে ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম তুমি অন্য সবার থেকে আলাদা, সবার মতো না। কিন্তু আজকে তুমি প্রমাণ করে দিছো তুমি একটা গুন্ডা, সারা জীবন তুমি গুন্ডাই থাকবা। আজকে থেকে তুমি আমার লাইফে একটা ভিলেন। চলো। বুকে জমে আছে পাহাড় সমান ভার,
তুমি নেই, তাই সবই এখন অন্ধকার। নিঃশ্বাসের প্রতিটি স্পন্দনে তোমাকেই খুঁজি, তুমি হারাই পৃথিবীটা মরুভূমি বুঝি। হৃদয়ের ক্ষতগুলো রাখি কোথায় ঢেকে, জীবন থেমে গেছে তোমার ওই চোখ থেকে। জানালার পাশে বসে আকাশের পানে চাই, সব আছে কিন্তু তুমি তা তো না। জানালার পাশে বসে আকাশের পানে চাই, সব আছে কিন্তু তুমি তা তো না। হাতের রেখায় কত স্বপ্ন ছিল আঁকা, সেদিন বুঝিনি এভাবে হবে দেখা। রংহীন ক্যানভাসে তোমারই ছবিটা আঁকা, কঠিন বড় একা থাকা, সবই ফাঁকা ফাঁকা। ঘুম নেই চোখে, আছে শুধু হতাশা। ভালোবাসার বাঁধনেই ছিল যত নিবিড়তা। নিজের খুঁজি আমি নিজেরই অচেনা ঘরে, সব কিছু যেন এখন ভুল করে মনে পড়ে। হৃদয়ের ছগুলো রাখি কোথায় ঢেকে, জীবন থেমে গেছে তোমার ওই চোখের জলে। এই নিঃশ্বাস এখন বিষ আঁকড়ে ধরো, তুমি কি এখনো আমারই আছো? বাকি কথা আপনাকে ডলার বলবে। এই নে বলে দে। এ ভাই আপনি চিন্তা করা লাগবে না, বুঝছেন? মাল ঠিক মতো পৌঁছাইয়ে যাইবে এনে। আর ওই ড্রাইভারের দাঁত দিয়ে আপনি এই বিপ কেসটা তার বিপ কেসটা দিয়ে দিন। দাদাজান, কিরে অসময়ে কিছু লাগবে? দাদাজান, আমি আসলে অনেক ডিসিশনের পর ঠিক করেছি আমি আর এই গ্যাংস্টার লাইফ লিড করব না। মানে কি কি বলছিস তুই? আমার মধ্যে কোনো শান্তি নাই, আমি রাতে ঘুমাতে পারি না। সারাদিন রক্ত, মানুষ খুন, টেন্ডারবাজি এগুলো আর ভালো লাগে না। তাই আমি ভাবছি আমি এই পথ থেকে বের হয়ে গিয়ে শান্তির পথ বেছে নিই। মানুষ তো এ ধরনের কথা ফ্রাস্ট্রেশনে পড়লে বলে, কিংবা কেউ ব্রেন ওয়াশ করলে, নয়তোবা কারো প্রেমে পড়লে। তুই কি কারো প্রেমে পড়েছিস নাকি? আসলে দাদাজান, পাপের টাকা আর খাইতে ইচ্ছা করে না। তোর কাছে কি 1000 টাকার নোট হবে? দে আমারে। এই ভাই, টাকার গায়ে কি কোথাও লেখা আছে পাপের টাকা না পুণ্যের টাকা? টাকা অলওয়েজ টাকা। এনে তারপরও দাদাজান, আমি আর এই পাপের পথে থাকতে চাই না, আমি সংসার করতে চাই। ঠিক আছে, তুই যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস তখন আর আমার অনুমতি নেওয়ার কি দরকার? তোর যা মন চাই তুই তাই কর। দাদাজান, আপনি আমাকে ছোটবেলা থেকে এত বড় করছে, আপনার দোয়া আমার খুব দরকার, কারণ আপনার আমি অনেক ভালোবাসি। আপনিও আমার অনেক ভালোবাসেন, আমার দোয়া করে। ইভান,
ভুল করলি রে বাবা, ভুল করলি। টাকার গায়ে লেখা থাকে না পাপের টাকা না পুণ্যের টাকা। টাকা অলওয়েজ টাকা, টাকায় চালায় দুনিয়া। কি ঘ্রাণ! তোমার অনেক সুন্দর লাগতেছে, সেটা কি তুমি জানো? এত সুন্দর লাগতেছে তোমাকে, তোমার এই চোখ, ঠোঁট, তোমার শরীরের ঘ্রাণ। কি মন চাই জানো? খাইয়া ফেলাই একদম। হাই হাই, আমি কি করতেছি এগুলা? বিয়ার আগে হবু বউর সাথে এগুলো করা ঠিক হইব না তো, তাই না? ওই যে ইংলিশে কি জানি কয় না, রেপ। রেপ হয়ে যাইব, এটা তো করা যাইব না। আমি কালি কি এগুলো করতে পারি? পারি না। ছোটবেলা থেকেই না আমার গেম খেলতে অনেক ভালো লাগে। আমার গেমের রুলস আমি নিজে বানাই, আর সেই নিয়মে আমাকে হারানোর মতো সাহস কারো নাই। সেই মানুষ আজ পর্যন্ত জন্মায় নাই। তোমার লোক একটা গেম খেলতে চাই আমি, খেলতে দিবা? চলো খেলি। ইভান, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই চেহারা তোমাকে আর কখনো আমি দেখাতে পারবো না। আমি ভুল করেছি। আমি তোমার সঙ্গে যেটা করেছি সেটা অন্যায় করেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আর আমাকে আলাদা করার জন্য আমার ভাই আর কালি মিলে সব ষড়যন্ত্র করেছে, আর আমি এটা বুঝতে পারিনি। না বুঝে আমি শুধু তোমাকেই দোষারোপ করে গেছি। ইভান, আজ কালির সাথে আমার বিয়ে, যেই বিয়েটা আমি কখনোই করতে পারবো না। তুমি আমাকে মাফ করে দিও ইভান। এই জন্মে না হোক, পরের জন্মে তুমি শুধুই আমার হবে, শুধুই আমার। ভালো থেকো ইভান, ভালোবাসি। আমি তো চাই তোমার কাছে আমার বইন্ডারে বিয়া দিতে, কিন্তু ওই শয়তান ইভান, আমার বইন তো ইভান রে পছন্দ করে। এখন আমার তো কিছু করার নাই, যা করে তুই কর। পিঁপড়া খাইব বড় লোকের ধন, ও সোনা রে। কালি যতদিন বাইসা আছে না, আপনার কোনো চিন্তা করা লাগবে না। এই কালি যা চায় তা কালি হাসিল করে, আর যদি না পায় এই দুনিয়াতে আর খুঁজে পাওয়া যায় না। কলের বাচ্চা, আমি যদি বেঁচে থাকি আমি তোরে বাঁচতে দেব না।
এবার একটা সামান্য মাইয়ার লেগা এত হাইপার হওয়ার তো কিছু নাই রে, বুঝিস নাই? ও কোনো সামান্য মেয়ে ছিল না। বাবা, আমি কালীরে মারতে চাই নাই, কিন্তু কালী আমার ভালোবাসার গায়ে হাত দিছে। আব্বা, 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 তুই কি করলি আব্বা? তুই কাল আমার বুকের এখানে ছিলি বাবা। বাবা তুই কি করলে বাবা? কি করলে? কালা তুই আমার আপন পোলার চেয়েও কম আছিলি না। কেন কেন তুই কালারে খুন করতে গেলে? কালী আমার নিজের ছেলে। ও আমার নিজের সন্তানের চেয়েও বেশি আসছিল। ওরে সুন্দর মতো মাটি চাপা দিয়ে দিস, খেয়াল রাখিস কষ্ট যেন না হয় আমার পোলার। মানুষের জীবনে ব্যথা বাড়তে বাড়তে একটা সময় গিয়ে এই ব্যথাগুলোই বড় ধরনের মেডিসিনে রূপান্তরিত হয়। হৃদয়ের ক্ষতগুলো রাখি কোথায় ঢেকে, জীবন থেমে গেছে তোমার ওই চোখ থেকে। মানুষের জীবনের যখন সব পথ বন্ধ হয়ে যাবে, তারপরে সে নতুন পথের সন্ধান পাবে। কিন্তু তুমি তা তো না। জানালার পাশে বসে আকাশের পানে যাই, সব আছে কিন্তু তুমি তা তো না। হাতের রেখায় কত স্বপ্ন ছিল আঁকা, সেদিন বুঝিনি এভাবে হবে দেখা।